গত কয়েকদিনে একটা বিষয় লক্ষ্য করেছেন, ক্রিকেটারদের প্রতি সাধারণ মানুষ এত ক্ষিপ্ত কেন? তারা যেটা বলছে বিশ্বাস করছে না, তারা যে সিদ্ধান্ত নিচ্ছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে। এইটা আসলে হচ্ছে কেন? এটা নিয়ে কথা বলার চেষ্টা করব, আশা করি শুনবেন। শুরুতে আমি বলি, আমি যে বললাম যে ক্রিকেটারদের প্রতি সাধারণ মানুষ ক্ষিপ্ত, এটা যে আমি আমার মতামত হুট করে দিয়ে দিলাম, ব্যাপারটা আসলে তা না। আপনারা যদি নিজেরাও একটু চেষ্টা করেন, খুঁজে দেখতে পারেন। সেটা হচ্ছে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে, সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ আছে, বা ব্যক্তিগতভাবে আমরা যারা বিভিন্ন কথা বলি, প্রতিদিন যেসব কন্টেন্ট আপলোড করছি আমরা বা করছে যারা, এবং এই কন্টেন্ট গুলোর নিচে যেসব কমেন্টস আছে, আপনি একটু যদি পড়ে দেখেন তাহলে দেখবেন শতকরা 95 থেকে 97 ভাগ কমেন্টস হচ্ছে ক্রিকেটারদের যেসব সিদ্ধান্ত নিচ্ছে, কথা বলছে, তার বিরুদ্ধে। এইটা আসলে কেন? এটা আমার কাছে যে মনস্তাত্ত্বিক ব্যাখ্যাটা মনে হয়েছে যে সাধারণ মানুষ গত বেশ কিছুদিন হলো, আমরা যদি সেই 5ই আগস্ট 2024-এর পর থেকে বলি, ক্রিকেটাররা যেসব সিদ্ধান্ত নিচ্ছেন, যখন কথা বলছেন, তারা আসলে পরিস্থিতি বুঝে বা তাদের নিজেদের স্বার্থেই যেটা দরকার হচ্ছে শুধুমাত্র ওই কথাগুলোই বলছেন, ওই কাজটাই করছেন। কিন্তু কিন্তু তাদের কাছ থেকে সাধারণ মানুষ যে ধরনের কথা প্রত্যাশা করে বা যেমনটা আশা করে, সেটা তারা করছে না। আবার এটা ঠিক যে তাদেরকে সবসময় বলতেই হবে সব বিষয়ে কথা, এটাও ঠিক না। যদি আপনি না বলেন যে আমি কোনো বিষয়ে আমি কথা বলবো না, আমরা কথা বলি না, কারণ আমরা ব্যাট বলে ক্রিকেট খেলি, মাঠে থাকি, এটাই, সেটা হতে পারে। কিন্তু আপনি যখন শুধুমাত্র সুবিধাজনক জায়গা বুঝে বুঝে কথা বলবেন, সুবিধাজনক জায়গা বুঝে সিদ্ধান্ত নেবেন, তখন কিন্তু প্রশ্ন উঠবে। এবং ওই জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে আস্থার জায়গাটা হারিয়েছে ক্রিকেটাররা। কয়েকটি উদাহরণ দেই, তাহলে খানিকটা বুঝতে সুবিধা হবে। এই যে মুস্তাফিজ ইস্যুতে যেটা চলছে, যে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কি যাবে না, এ নিয়ে এখনো সমস্যার সমাধান হয়নি। কিন্তু বিসিবি, বাংলাদেশ সরকার বা বাংলাদেশের সাধারণ মানুষ যেটা চায়, যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে আমরা ভারতের মাটিতে গিয়ে বিশ্বকাপ খেলবো না, এই যখন সিদ্ধান্ত হয়েছে, তখন তামিম ইকবাল কি মতামত দিলেন যে সিদ্ধান্তটা, মানে যদি আমি সারমর্ম করে বলি, যে সিদ্ধান্তটা ভুল হয়েছে, ঠিক হয়নি, আর একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়াটা উচিত ছিল। তো এইটা যখন বলছে, সাধারণ মানুষের সেন্টিমেন্টের বাইরে গিয়ে তিনি কথা বলছেন। একইভাবে কোয়াবের কথা যদি বলেন, কোয়াব বিভিন্ন সময় এখন যেসব কথাবার্তা বলছে বা যেসব পদক্ষেপ নিচ্ছে, সেগুলো কিন্তু তামিমের সাথে রিলেটেড। তামিম যেদিকে যাচ্ছে সেদিকে তারা যাচ্ছে। তো ব্যাপারটা হয়তো প্রকাশ্যে না, মানে কোনো ডকুমেন্ট নাই যে তিনি তার সাথে যুক্ত, তিনি এই কথাটা বলছেন, কিন্তু আবার সাধারণ মানুষ কিন্তু বোঝে। সাধারণ মানুষকে এতটা বোকা ভাবার কারণে সাধারণ মানুষ এখন খুব ভালো ভালো বোঝেন। একইভাবে আপনি আর একটু পেছনের দিকে যাই, যখন বিসিবির ইলেকশন হলো, আমি এই উদাহরণটা আগেও দিয়েছি, তখন মনে আছে এই কোয়াবের সদস্যরাই, মিঠুন রায় বা অন্যান্যরা, সবাই একসাথে একই স্ট্যাটাস একেবারে কপি পেস্ট করে দিলেন। সেটা কেন দেয়া হয়েছিল, কি উদ্দেশ্যে দেওয়া হয়েছিল, কার পারপাস সার্ভ করার জন্য দেওয়া হয়েছিল, সেটাও কিন্তু সাধারণ মানুষ বুঝে যায়। আবার যখন জাহানারা ইস্যু আসলো, আপনারা জাহানারার পাশে দাঁড়াবেন, সবই ঠিক আছে একজন ক্রিকেটার হিসেবে, কিন্তু যখন একটা সমস্যার সমাধান হয়নি, বিচার হয়নি, তখন আপনি শুধুমাত্র জাহানারাকে এক পাশে রাখলেন, মঞ্জুরুল ইসলামকে আর এক পাশে রাখলেন, এটা তো হয় না। দুজনই ক্রিকেটার, দুজনই জাতীয় দলের ক্রিকেটার, আপনারা দুজনের পক্ষেই কথা বলতেন, কিন্তু তা করছেন না। এই যে দুই রকম চরিত্র, বা যে কাজগুলো করছেন শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য বলছেন, এই কারণে সাধারণ মানুষ আসলে আস্থা হারিয়েছে আপনাদের ওপর থেকে, এবং আস্থা হারাচ্ছে।